শুভ সকাল বন্ধুরা। আজ হলো বৃহস্পতিবার। আজ একটা অন্যরকম ব্লগ তোমরা দেখতে পাবে। তো সকাল এখন ঘড়ির কাঁটায় বেশি বাজে না, টাইমটা যদিও মনে নেই। একদমই ফার্স্ট সকালে উঠেছি, যেহেতু বেরোবে অভিনব স্কুলে মর্নিংয়ে। 7টার কাছাকাছি হয়তো বাজে এখন। চলো সব কিছু করে রান্নাঘরে এখন ফার্স্ট সকালে কেন পকোড়া করছি সেটাই তোমরা দেখতে থাকো। এই দেখো, এগুলো করা আসলে অভিনবর জন্য, নিয়ে যাবে এগুলো। আর চাউমিনটা করেছিলাম, ম্যাগিটা চাউমিনের মতো করেছিলাম, সেটা আর খাওয়া হয়নি। তাড়াতাড়ি রেডি হয়ে দাদাভাই নিয়ে যাচ্ছে ওকে 8:30 ট্রেন ধরে স্কুলে পৌঁছাতে। কেন বা কোথায় সেটা তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে টাটা। পারবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ক্রিয়েটার সম্পাদ তরফ থেকে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। অভিনব বেরিয়ে গেল আজকে স্কুল থেকে। কোথায় নিয়ে যাচ্ছে জানো? এক্সকারশনে, সায়েন্স সিটি। খুব এক্সাইটেড। ঘুরে আসুক। ক্লাস 8 আর 9 যাচ্ছে। এবার স্কুলের গ্রাউন্ডের ওখান থেকে বাস ছাড়বে, তো স্যার মিসরাও যাবে, ক্লাস টিচাররা। ওই জন্য ওর বাবা গেল, পৌঁছে দিয়ে ওখান থেকে আবার চলে আসবে, স্কুল থেকে চলে আসবে। স্কুল পর্যন্ত দিয়ে আসা দায়িত্ব আজকে প্যারেন্টসদের। আবার বিকেল 5টা নাগাদ আনতে যেতে হবে, ওখানে স্কুল গ্রাউন্ডের মধ্যে যেতে হবে। তখন আবার দেখাবো। চলো সব চিকেন পকোড়া আর ডালের একটা বরফি মতো, ওটা পাকোড়ার মতনই করে দিয়ে দিলাম, স্ন্যাক্স মতো। খাবে কত টাকা দেখি তার ঠিক নেই, কিছু খেয়ে গেল না। মা রুটি খাবো না, মা পরোটা খাবো না, ম্যাগি শুকনো শুকনো একটু করে দিলাম, 1 চামচ খেলো। এত সকালেও খেতেই পারে না। আর কি যে কথা বলে এখন, একটা বললে বক 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 করতে থাকে, কোনো কথা চুপচাপ শুনবে না। বিরক্ত হয়ে যায় মাঝে মাঝে, আবার ধৈর্যকে বাড়াতে হয়, এরকম অবস্থা। এই বয়সটা এরকমই হয়তো হয়, তাই না? হয়তো কি এরকমই হয়, কারোর বেশি কারোর কম। চলো কমপ্লিট। খবর পেলাম এখনো বাস নাকি ছাড়েনি। সেই তো ছেলে মেয়েগুলোকে কত তাড়াতাড়ি ঠান্ডার মধ্যে রেডি হয়ে সবই রয়েছে। আজকে রান্না অনেক হালকা হয়ে গেল, কালকে রাতে করে রেখেছিলাম বলে। এবারে স্নানে যাব, 9:30 বেজে গেছে। ভিডিও তোমাদের কাছে পৌঁছাতে পারছি না, করেই যাচ্ছি, এডিটিং করার টাইম পাচ্ছি না একদম। ভুলে যেও না, ভুল বোঝো না প্লিজ, সাথে থাকো। রেডি হয়ে আমি তো যেতে পারিনি, বাবা গেল তুলতেই, বাস ছেড়ে দিল। তার আগে দেখো, বাস আসার আগে কিছুটা টাইম তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে। সব মেতে আছে কখন বাসটা ছাড়বে, কখন যাবে ওরা, সবাই ব্যস্ত। মাঝখানে একটু ওদের দাঁড় করিয়ে ছবি তুলে নেওয়া হয়েছিল। এই দেখো, ওখানে গিয়ে ছবি তুলেছিল। তো মাঝখানে মাঝখানে সারাদিনে যা কিছু তোমাদের সাথে একটু একটু শেয়ার করা হলো। এটা এখনও ওরা রওনা দেয়নি, তার আগের রওনা দিয়ে দিয়েছে, ওটা কিন্তু আগে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আগেই ভিডিওতে দেখিয়ে দিলাম একটু আগেই। তারপর দেখো এই সব লাইন দিয়ে উঠছে। দারুণ মজা, স্কুল লাইফের মজা একটা আলাদা, বলো? আমরাও স্কুল লাইফ কাটিয়েছি। সন্ধে এখন 6টা বাজে, ওরা ফিরলো। ফেরার সময় আমি আনতে গেছিলাম ওদেরকে, ওদেরকে বলতে ওরা সব নামলো। এবার নিয়ে আবার আসার সময় ট্রেন ধরে বাড়ি ফিরতে হবে। তো সব বিধ্বস্ত অবস্থা, কত পরিশ্রম করে সব এসছে সারাদিন। সেই সকাল 7:30টায় ঘর থেকে বেরিয়েছে সব, আর এখন সন্ধে 6টা বাজে, এখনও স্কুল গ্রাউন্ডের ভেতরেই। বাড়ি নিয়ে আস্তে আস্তে এখনও অনেক টাইম বাকি আছে। এই যে যাচ্ছেন। তো স্কুলের ভেতরে তো ঢুকতেই হবে, তারপরে আমাদের হাতে দেবে। আমরা দাঁড়িয়ে একটু কথা বলছিলাম। চলো, অনেক টাইম পর, এখন সন্ধে বলবো না, রাত প্রায় 7:30 পৌনে 8টা বাজতে চলে। বাড়িতে এসে বাকি যেটুকু পকোড়া ছিল বলছে ব্যাগেই রয়ে গেছে, খাওয়া হয়নি, ওটা বার করলো, আমি গরম করে দেবো। আমি একটু চাও খেয়ে নিচ্ছি। পড়তে পড়তে ঘুমিয়েই পড়ছে, একবার গিয়ে ডাকছি, সে ভুলও ভাল বকছে।
বই খোলা ঘুমিয়ে পড়েছে, এত ক্লান্ত হয়ে গেছে সেই সায়েন্স সিটি ঘুরে এসে। যাই হোক, ভাত বসালাম। আর খুব জল পিপাসা পাচ্ছে, একটু গরম পড়েছে আর অমনি জলের পিপাসা। গরম জল আর খেতে না, ঠান্ডা জলে খেতে ইচ্ছা করছে। টিফিন বক্সগুলো সব নিয়ে গেছিলো, ওগুলো ধোয়াধুয়ি করলাম। এই বক্সগুলো সব ওর ব্যাগ থেকে বার করলো, ধুয়ে দিলাম। এই বক্সগুলো কিছু ওই পকোড়া স্ন্যাক্স টাইপের তৈরি করে দেওয়া বেকার হয়েছে, যা স্কুল থেকে দিয়েছে ওগুলোই খেয়েছে। চলো, চলে এসছে দাদাভাই। কি নিয়ে আসলো? চা পাতা আর চিনি। আসলে মাসের তো প্রায় শেষ, এখন আবার লাগবে, এটুকু নিয়ে আসতে হলো এই জন্য। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রাত্রি 10টা বাজে এখন, মাস প্রায় শেষ, মুদি বাজার তো হবেই, তাছাড়া ওই চিনি চা পাতা। আজকে তো বৃহস্পতিবার, মার্কেট বন্ধ, এখন এখানকার দোকানে টাটা গোল্ড খেতে হবে, কিচ্ছু করার নেই। ওকে আনতে গিয়ে আনতে পারলাম না চা পাতা, যে মসলন্দপুরে চা পাতার দোকান বন্ধ। রাতের রান্না বান্না চলছে, ওদিকে অভিনব ঘুমিয়েই পড়ছে, এত ক্লান্ত, একটু পরপর গিয়ে দেখছি ঘুমিয়েই পড়ছে। রাতের ডিনারও হয়ে গেল, মশারির ভেতরে ঢুকে গেলাম, এবার শুয়ে পড়বো। এখন রাত 11টা বাজতে যায়, 5 মিনিট বাকি। তো চলো, ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাই দেখে একটা কমেন্ট করো, লাইক দিও প্লিজ, সাথে দেখো।